ভারতের ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্র ও ২টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষিত হয় শনিবার। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। শনিবার ফল ঘোষণার পরই বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করেন দলটির নেতাকর্মীরা। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে কংগ্রেস যেখানে ৪৪টি আসন পেয়েছিল, এবার পেয়েছে মাত্র ২৩টি। এদিকে ঝাড়খণ্ডে দিনের শুরুতে বিজেপির জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জনমুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট ৫০ আসন পেয়ে জয়ী হয়। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে এই জোট পেয়েছিল ৪৮টি আসন। এর মধ্য দিয়ে রাজ্যটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও মুসলিম বিরোধী যে প্রচারণা বিজেপি চালিয়েছিল তা প্রত্যাখ্যান করলেন ভোটাররা। অন্যদিকে পশ্চিমবঙ্গের যে ৬ বিধানসভা আসনে ভোট হয়েছিল তার সবকটিতে জয়লাভ করেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ৬টি আসনের মধ্যে কেবলমাত্র মাদারিহাট আসনে জয় পেয়েছিল বিজেপি। বাকি ৫টি আসনই ছিল তৃণমূলের দখলে, কিন্তু এবারের উপনির্বাচনে সেই আসনটিও নিজেদের দখলে নিল মমতার দল। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনারে উপনির্বাচনে বিরোধী প্রার্থীদের বড় ব্যবধানে হারিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। চলতি বছরের শুরুর দিকে হওয়া লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর ভাই রাহুল গান্ধী ২টি আসনে লড়াই করে দুটিতেই জয় পান। তার একটি এই ওয়েনার, অপরটি উত্তরপ্রদেশের রায়বেরেলি। তবে ওয়েনার আসনটি ছেড়ে দেন রাহুল। এরপর সেখানে উপনির্বাচন ঘোষণা করা হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।